হযরতে ফাতেমা ইনি কেমন ছিলেন? সারা পৃথিবীতে ফাতেমার চেয়ে দামি কোনো মহিলা ছিল? দামি ফাতেমার আব্বার চেয়ে দামি কোনো বাবা ছিল পৃথিবীতে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী ফাতেমার দুয়ারে গিয়া দরজা খটখট করছেন আর ডাক দিচ্ছেন, ইয়া ফাতেমা বিনতুর রাসূল, হে ফাতেমা নবীর মেয়ে। সুবহানাল্লাহ। মনে করিয়ে দিচ্ছেন ফাতেমাকে, ফাতেমা তুমি জানো তুমি কার মেয়ে? ফাতেমা তুমি না রাসূলের মেয়ে। আনকিদি নাফসাকে মিনান নার, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইআ, ফাতেমা আমি জাহান্নাম থেকে তোমাকে বাঁচাবার কথা দিতে পারি না। কে নবীর তনয়া ফাতেমা নিশ্চিত জান্নাতি। শুধু জান্নাতি না, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা। সমস্ত জান্নাতের মেয়েদের সরদার হলো ফাতেমা। হাসান আর হুসাইনের মা হলো ফাতেমা। হযরত আলীর স্ত্রী হলো ফাতেমা। রাসূলের মেয়ে হলো ফাতেমা। হযরত খাদিজার মেয়ে হলো ফাতেমা। আল্লাহ, কি ভাই? হযরত খাদিজার মেয়ে হলো ফাতেমা। মুহাম্মদুর রাসূলুল্লাহর বেটি হলো ফাতেমা। হাসান আর হুসাইনের মা হলো ফাতেমা। হযরত আলীর স্ত্রী হলো ফাতেমা। কি ভাই? হ্যাঁ, জান্নাতের মেয়েদের সরদার হলো ফাতেমা। জান্নাতের যুবকদের সরদারের মা হলো ফাতেমা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, ইলমের শহরের দরজা, আলী হলো ইলমের শহরের দরজা, তার স্ত্রী হলো ফাতেমা। কি? আর তিনি বলেন রাসূল বলেন, আনকিদি নাফসাকে মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাবা কি দিয়া? নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাবা ইলম দিয়া, ঈমান দিয়া, আমল দিয়া, তাকওয়া দিয়া, আল্লাহর মুহাব্বত দিয়া, আল্লাহর রহমতের আশা দিয়া, আল্লাহর আযাবের ভয় দিয়া। এক এক ইবাদত ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না। বলেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নত গুলো ছাড়বো না, নফল গুলো ছাড়বো না, কোনো গুনাহ করবো না, কোনো গুনাহ করবো না। ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো ফরজ ছাড়বো না, কোনো ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো গুনাহ করবো না। চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ করবো না, কোনো গুনাহ করবো না। মা বোনরা বলেন, কোনো গুনাহ করবো না, কোনো গুনাহ করবো না। আল্লাহ, অনেক গুনাহ হয়ে গেছে মাওলা, আজ থেকে আর কোনো গুনাহ করবো না। আল্লাহ, চোখের গুনাহ আজ থেকে আর করবো না, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ আজ থেকে আর করবো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আমার চোখকে জিজ্ঞেস করবে তুমি কি কি দেখেছো, আমার কানকে জিজ্ঞেস করবে কি কি শুনছো, আমার জিহ্বাকে জিজ্ঞেস করবে কি কি বলছো, আমার হাতকে জিজ্ঞেস করবে কি কি ধরছো, আমার পাকে জিজ্ঞেস করবে কোথায় কোথায় চলছো, আমার জওয়ানিকে জিজ্ঞেস করবে কোথায় কোথায় ইস্তেমাল করছো। এই জন্য ঈমান বানান, আমল বানান, ইলম, ঈমান, আমল, তাকওয়া, ইলম, ঈমান, আমল, তাকওয়া। কোনো না কোনো আল্লাহওয়ালাকে মুহাব্বত করা, কোনো না কোনো আল্লাহওয়ালাকে মুহাব্বত করা, কোনো না কোনো আল্লাহওয়ালার মজলিসে মুহরাম পুরুষ সহ একত্রিত হওয়া, কোনো না মাঝে মাঝে কখনো কখনো আল্লাহ রাস্তায় তাবলীগ জামাতে মাঝে মাঝে বের হওয়া। আর ঘরে যখন থাকবো দুই কাজ করা, মাঝে মাঝে কিছু বই পুস্তক পড়া, মাঝে মাঝে কোনো আল্লাহওয়ালাদের লেখা বই পড়া, আর মাঝে মাঝে জিকির করতে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজগুলো সময় মতো পড়া, নামাজগুলো ধ্যানের সাথে পড়া, এভাবে নামাজে দাঁড়ানো, আমি যেন আমার জীবনের শেষ নামাজ পড়ছি, এভাবে নামাজে দাঁড়ানো। মা বোনরা আমার সাথে বলেন মনে মনে, এভাবে নামাজে দাঁড়ানো, আমি যেন জীবনের শেষ নামাজ পড়ছি। সকলে চোখ বন্ধ করেন। এভাবে নামাজে দাঁড়ানো, আমি যেন জীবনের শেষ নামাজ পড়ছি। এবং এভাবে নামাজে দাঁড়ানো যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি। এভাবে নামাজে দাঁড়ানো যে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন।
এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন আর আমার দিল দেখে দেখে আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসছেন। রুকুর তাসবিহগুলো বেশি বেশি করে পড়া, শুদ্ধ করে পড়া। সুবহান রাব্বিয়াল আযীম, এক নিঃশ্বাসে একবার পড়া। সমস্ত মা বোন বলেন, এক নিঃশ্বাসে একবার পড়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি, আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। এটা মনে করে করে বেশি বেশি পড়তে থাকা। সময় থাকে 7 বার, 9 বার, 13 বার, 20 বার, বারবার বেশি বেশি পড়তে থাকা। সুবহান রাব্বিয়াল আযীম, এক নিঃশ্বাসে একবার পড়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে ধ্যানের সাথে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে রুকুর তাসবিহ সেজদা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। মা বোনরা বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি, আমি আমার রবের কুদরতি পায়ে মাথা দিয়ে আমি রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। যত বেশি পড়বেন এদিকে আপনি পড়তে থাকবেন, ওদিকে রব বলবেন সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র ঘোষণা দিয়েছো, উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো, তুমি আমাকে পবিত্র বলেছো, আমি তোমাকে পবিত্র করে দিব। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। যদি পারেন মাঝে মাঝে পড়েন রব্বিগফিরলি, 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 হে আল্লাহ আমাকে মাফ করে দেন। আরবি ভাষায় বলবেন, আরবি ভাষা রব্বিগফিরলি, রব্বিগফিরলি ওয়ারহামনি, রব্বিগফিরলি ওয়ারহামনি, রব্বিগফিরলি ওয়ারহামনি। যদি সুযোগ থাকে 2 রাকাত সূর্য ওঠার পরে, সূর্য ভালোভাবে ওঠার পরে 2 রাকাত সালাতুল ইশরাক পড়বেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজর নামাজ সময় মতো পড়ে, পুরুষ জামাতের সাথে পড়ে, নারীরা বিছানায় পড়ে, এরপরে যদি ওই বিছানায় বসা থাকে, বসে বসে জিকির করতে থাকে, ওয়াযাকারাল্লাহ হাসবা মাস্তাতা, বসে বসে জিকির করতে থাকে, সুম্মা সাল্লা রাকাতাইনি, এরপরে 2 রাকাত নামাজ পড়ে বাদা তুলু শামসে, সূর্য ওঠার পরে, আল্লাহর রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন তাম্মাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, আল্লাহ তাআলা তাকে একটা হজ একটা উমরার পুরা সওয়াব দান করবে। কি ভাই পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, সূর্য ওঠার পরে ধ্যানের সাথে কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়বো, ইশরাকের নামাজ বলে। সমস্ত মা বোন নিয়ত করেন ফজরের পরে ইনশাআল্লাহ যা নামাজে বসে জিকির করবেন, অথবা হাঁটবেন তো জিকির করবেন, অথবা নাস্তা বানাবেন তো জিকির করবেন। বানাবার ফাঁকে সূর্য ওঠার পরে, সূর্য ওঠার সর্বোচ্চ 10 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নিয়তে নামাজ পড়বেন, 2 রাকাত ইশরাকের নিয়তে নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেন একটা হজ একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এরপরে মাগরিবের নামাজের পরে 2 রাকাত 6 রাকাত আওয়াবিন পড়বেন। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 12 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবেন। কি ভাই মা বোনরা করবো তো ইনশাআল্লাহ। এরপরে যদি পারেন ভোর রাতে উঠেন 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়ে 6 তাসবিহ পাবন্দি করেন। তাহাজ্জুদ পড়ে কি পড়েন? 6 তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ, 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 এভাবে 100 বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। এভাবে 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে 100 বার। এরপরে যে কোন একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6 তাসবিহ 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বো। নামাজের পরে তাসবিহাত গুলো পড়বো। ফজরের নামাজের আগে পরে, ফজরের আগে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বো। ফজরের পরে তাসবিহাত গুলো পড়ে সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাক পড়বো। এরপরে সারা দিন 5 ওয়াক্ত নামাজ তো পড়বো। পড়ার ফাঁকে ফাঁকে জিকিরের মতো জিহ্বা, আল্লাহ তাআলা যদি জিকিরের মতো একটা জিহ্বা কাউকে দিয়ে দিল, আল্লাহ তাআলা তাকদীর যেন তার হাতে দিয়ে দিল। কি বলছি বলেন? জিকিরের মতো জিহ্বা যাকে দিল, আল্লাহ যেন তাকদীর তার হাতে দিয়ে দিল। তাকদীর হাতে দিয়ে দিল অর্থ কি? আল্লাহ তাআলা যেন বলবেন তোমার কি কি লাগবে তুমি লই আলো। কি ভাই কি বলবেন বলেন? তোমার কি কি লাগে তুমি লই আলো। বলেন কি বলবে? তোমার কি কি লাগবে তুমি লই আলো। তোমার যা যা লাগবে তুমি লই আলো। যেন গোডাউনের দুয়ার খুলে দিলেন আর বললেন যে তোমার যা যা লাগে তুমি লই আলো। বলেন জিকিরের মতো জিহ্বা। বলেন শুধু এখানে নয়, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করে জিকিরের মতো জিহ্বা যদি হয়ে যায়, গুনাহগুলো যদি ছেড়ে দেয়, সে যার জন্য বলে দেয় আল্লাহ তারও দিয়ে দেয়। শুধু নিজেরে দেয় না, সে কারোর জন্য বলে দিলে আল্লাহ কি করে? তাকেও দিয়ে দেয়। আল্লাহ তাকেও দিয়ে দেয়। কয় এমপি সাহেবের কাছে তার বন্ধু যদি কোনো রিকোয়েস্ট করে, এমপি সাহেব রিকোয়েস্ট ফেলে না। সুবহানাল্লাহ বলবেন না? এমপি সাহেব কি করে না বলেন? কয় দোস্ত তুই কইছ যা, ওদেরকে একটা পোল দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি বলছি? ওই দিন আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে আমি একসাথে ভাত খাইতে, তো আমার আপন ভাগিনা ও বলতেছে মামা আমাদের একটা গিফট টিউবওয়েল হলে ভালো হয়। তো চেয়ারম্যান সাহেব আমি বলতেছি চেয়ারম্যান সাহেব আমার ভাগিনা। খুঁজে আপনার ভাগিনা? লগে লগে ফোন দিয়ে কয় এই হুজুরের ভাগিনা একটা গিফট টিউবওয়েল দিয়ে দে তো। এখানে ওই মোজ দিছে, এখনো হাত ধো নাই। আপনি ছিলেন না? পরে উনি ছিল, হ্যাঁ স্বামী পেয়েছিল। তো কি বলতেছি বলেন? জিকির, জিকিরে কি করে? জিকিরের মতো জিহ্বা হইলে, 5 ওয়াক্ত নামাজের মতো জিন্দেগি হইলে, গুনাহমুক্ত জিন্দেগি হইলে আল্লাহ তার জন্য রিজিকের দুয়ার খুলে দেয়। হ্যাঁ, শুধু তারটা খুলে না, অন্যদেরটাও খুলে। অন্য কারোর জন্য কিছু বললে সেটাও আল্লাহ কি করে? সেটাও আল্লাহ শুনে। কেন? বন্ধু বন্ধুকে রিকোয়েস্ট করলে এ কথা শুনে, এ কথা কি করে? শুনে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক মা বোন আমরা এখানে যারা আসছি, নামাজের মতো জিন্দেগি, বলেন জিকিরের মতো জিহ্বা, গুনাহমুক্ত জীবন দান করেন। যে জীবনে গুনাহ হবে না, বলেন কি হবে না? যদি গুনাহ না হয় ইবাদত অল্প হলেও সারবে, আর যদি গুনাহ হয় ইবাদত বেশি হলেও ধরা খাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ না করলে তাহলে গুনাহ করা যাবে না। বলেন চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। শুধু আমি গুনাহ করব না এখানে শেষ নয়, আমার চেহারা দিয়ে কাউকে গুনাহ করতেও দিব। আমার হাতের রং আর পায়ের রং দিয়া কাউকে গুনাহ করতে দিব না। এই রং কিন্তু শেষ রং নয়, এই রং কিন্তু শেষ রং নয়, এরপরেও আরো রং আছে। বুঝে নাই কথা? এই রং শেষ রং নয়, এই রঙের পরেও আরো রং আছে। বলেন এই রঙের পরেও কি? এই রং রং না, এই রঙের পরেও আরো রং আছে। হ্যাঁ, দুনিয়াতে রঙের ডিব্বা থেকে একটু ডাইলা দিছে, বাস এখানেই অহংকারে জিন্দেগি দিতেছে, মটক মটককে চলতেছে। এই রং রং ন, কবরে আরো রং আছে। কি বলছি বলেন? কবরে আরো কি আছে? রং আছে। এই জন্য নিজের রং দিয়া আরেকজনকে কি করবেন না? আরেকজনকে গুনাহ করার সুযোগ দিবেন না। যে গুনাহ করব না, আরেকজনকে গুনাহ করার সুযোগ দিব না। কি বলছি বলেন? হ্যাঁ, সমস্ত নারীরা নিয়ত করেন এবং আল্লাহর সাথে দোয়া করবেন। নামাজের পরে পরে দোয়া, আল্লাহ
আমি গুনাহ করব না, আমাকে দিয়ে কেউ যেন গুনাহ করার সুযোগও না পায়, আমাকে দিয়ে কেউ যেন গুনাহ করার কি সুযোগও না পায়। এটা হলো নারী হলো মুআযাল্লাহ, গুনার ফ্যাক্টরি। বলেন গুনার কি ফ্যাক্টরি? নারী হলো গুনার ফ্যাক্টরি, আবার জিকিরের ফ্যাক্টরি। এক নারী তার আব্বাকে নিয়ে জান্নাতে যাবে, তার মা স্বামীকে নিয়ে জান্নাতে যাবে, তার ছেলেকে নিয়ে জান্নাতে যাবে, তার ভাইকে নিয়ে জান্নাতে যাবে। আর গুনার ফ্যাক্টরি কেমন? যদি গুনার ফ্যাক্টরি হয়, আব্বারে হাতে ধরে জাহান্নামে নিবে, ছেলেকে জাহান্নামে নিবে, স্বামীকে জাহান্নামে নিবে, ভাইকে জাহান্নামে নিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নারীরা কি করবো বলেন? আমি গুনাহ করব না, আমাকে দিয়ে কাউকে গুনাহ করতেও দিব না। সুবহান। প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার বিবিকে গুনাহ করতে দিব না, আমার বিবিকে দিয়ে কাউকে গুনাহ করাইতেও দিব না। বন্ধুর সামনে পাঠাবেন নি বিবিরে, আমার বন্ধু চা নিয়ে আসো, হ্যাঁ? বন্ধুর কাছে বন্ধুর বিবি চা দেয় কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, এটা চা না, এটা আগুনের টুকরা, এটা আগুন। আগুন বলেন, বলেন আগুন। নারী নূর, নারী নার, নূর নার। আমার মা ছিলেন নূর, আমার মা নূর নূর। শুধু জিকির, শুধু জিকির, কত লক্ষ জিকির ওই মহিলা করছে, আল্লাহ ছাড়া কেউ জানে। প্রত্যেক মাসে কমপক্ষে 7 খতম কোরআন শরীফ ছিল আমার মার নিয়মিত ওজিফা। কি ভাই, কি নিয়ে গেছে কবরে? 7 খতম, 7 খতম। কি নিয়ে গেছে কবরে? হ্যাঁ 7 খতম। রমজানের শেষ জীবনে, রমজানে তো 10 খতম, 14 খতম, 15 খতম। শেষ রমজানেও মা 7 খতম করে শরীফ পড়ছে, শেষ রমাদান, অসুস্থ অবস্থা। আর বলছে, মা বলছে আমি অসুস্থতার কারণে এবার পড়তে পারি না, 7 খতম পড়ছি। মা যখন জিজ্ঞেস তোর কয় খতম হয়েছে, শরম লাগতো। এই কথা মা জিজ্ঞেলেই শরম লাগতো। কি ভাই, তাইলে এখন কি নিয়ে গেছে কবরে? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মা বোনরা নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রমজান মাসে রোজা ছাড়বো না, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব, পর্দা করব, কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করতে দিব না। কি ভাই, আমি আমাকে দিয়ে আমার দেবরকে গুনাহ করতে দিব না, আমার ভাসুরকে গুনাহ করতে দিব না। হ্যাঁ, যত পুরুষ বেগানা পুরুষ আছে, কোন বেগানা পুরুষকে আমাকে দিয়ে গুনাহ করতে দিব না। কি বলছি বলেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন, মাল পরিমিত দান করেন। বলেন মাল কি পরিমিত দান করেন। আর যাকে ভালোবাসেন না, দিন দেন না, অথবা অল্প দেন, আর মাল কিছুটা বাড়ায়া দেন। তার বেলায় যাকে ভালো, এখানে দাঁড়াইলে বাতাস লাগে না, কি বলছি জানি, মাল বাড়ায়া দেন। বলেন মাল বাড়তি দেওয়া যদি ভালোবাসার চিহ্ন হইতো, তো ফেরাউন সবচেয়ে বড় প্রেমিক হইতো। ফেরাউন আর কারুন সবচেয়ে বড় কি হইতো বলেন? আল্লাহ ওয়ালা হয়ে যেত। ফেরাউন আর কারুন সবচেয়ে বড় কি হইতো? আল্লাহ ওয়ালা হয়ে যেত। তাহলে বোঝা গেছে মাল বেশি হওয়া ভালোবাসার আলামত নয়। বলেন ভালোবাসার কি নয়, বলকে মাল দেন শুধুই পরীক্ষার জন্য, শুধুই কি, শুধুই পরীক্ষার জন্য মাল দেন। এই জন্য মাল ওয়ালারা বেশি নাফরমানি করে। বলেন মাল ওয়ালারা কি করে? বেশি নাফরমানি করে। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোন জাতিকে ধ্বংস করতে চাই, ইদা আরাদনা আন নুহলিকাল কারিয়া, আমি যখন কোন জাতিকে ধ্বংস করতে চাই, আমার না মুতরাফিহা, আমি ওদের মাল ওয়ালাদেরকে আমি নির্দেশ দেই, ফাফাসাকু ফিহা, এবার এরা গুনাহ শুরু করে। এরা কি শুরু করে? গুনাহ শুরু করে। ফাদাম্মারনাহুম তাদমীরা, আমি এবার এদেরকে একসাথে ধ্বংস করে দিই। এজন্য নাফরমানি হলো ধ্বংসের আলামত। বলেন নাফরমানি কি? নাফরমানি হলো ধ্বংসের আলামত। আর ঈমান আমল হলো বাকি থাকার আলামত। ঈমান আমল হলো বাকি থাকার কি আলামত। যার ঈমান আমল যত বেশি হবে, বলেন আল্লাহ তাআলা তার হায়াতে, দৌলতে, ইলমে, আমলে তত বরকত দিবে। তার সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা তত বরকত দিবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমান আমল ওয়ালার হায়াতে 700 বছরে বরকত শেষ হয় না। আর ঈমান আমল ছাড়া
ব্যক্তির মালে 40 বছর বেশি টিকে না, 40 বছরের বেশি কি টিকে না। এই জন্য দুর্নীতি করে মাল দেখতে দেখতে তার নাম নেওয়ালা পৃথিবীতে আর কেউ নেই। আর ইমান আমলের সাথে অল্প অল্প আছে, 600 বছর পরেও তার নাম নেই। অমুকের গোষ্ঠীর মানুষ, অমুকের কি গোষ্ঠীর মানুষ, তার বাপ দাদারা দিনদার ছিল। ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের বাপ দাদারা কি ছিল বলেন? দিনদার ছিল। এই জন্য চাই নারী হই চাই পুরুষ হই, ইমান আমল বানাবো। কি বানাবো? ইমান আমলের আগে আরেকটা কি আছে? ইলম আছে। কি আছে? ইলম আছে। ইলম ছাড়া মানুষটা কেমন? চোখ ছাড়া মানুষটা যেমন, বলেন ইলম ছাড়া মানুষটা কেমন? চোখ ছাড়া মানুষটা যেমন, হুবহু চোখ ছাড়া মানুষটা যেমন, ইলম ছাড়া মানুষটা তেমন। চোখ ছাড়া মানুষটা কেমন? নাই কিছু থাকে। ইলম ছাড়া মানুষটা কেমন? নাই কিছু থাকে। আর এই ইলমের জন্যই মাদ্রাসা, বলেন ইলমের জন্য কি? প্রত্যেক নিয়ত করেন, মা বোনরা প্রত্যেকে নিয়ত করেন যে আপনি আপনার ছেলে মেয়েকে দ্বীন শিখাবেন। প্রত্যেকে নিয়ত করেন মেয়েকে দ্বীনদার দেখে, ইলম দেখে বিয়ে দিবেন, ছেলেকে ইলম দেখে বিয়ে করাবেন। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, ইনার আব্বা ছিলেন হযরত মাওলানা ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি। কান্দালা বাড়ি ছিল, হিন্দুস্তানের এক অঞ্চল কান্দালা। এই কান্দালাতে বাড়ি ছিল। তো কান্দালাতে একবার হযরত মাওলানা ইসমাইল সাহেব বয়ান করতে গেছিলেন, ওয়াজ করতে গেছিলেন। বয়ান করতে যাওয়ার পরে ওই মহল্লার এক মহিলা তার আত্মীয় স্বজনকে নিয়ে, বয়স্ক মহিলা তার আত্মীয় স্বজনকে নিয়ে বসে বয়ান শুনছে। বয়ান শোনার পরে হযরত ইসমাইল রহমতুল্লাহ এখনো যান নাই মজলিস থেকে। ওই মহিলা তার সন্তানদেরকে নিয়ে পরামর্শ করছে, ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, মেয়েদেরকে নিয়ে পরামর্শ করছে যে আমরা আমাদের খানদানে দ্বীন টিকাবার জন্য কি করা যায়। এই পরিকল্পনা, এই পরামর্শ করছে যে আমাদের গোষ্ঠীতে আমরা দ্বীন টিকাবার জন্য আমরা কি পরিকল্পনা করতে পারি। তো এই পরিকল্পনা এক একজন এক এক কথা বললো। তো তিনি বললেন, আমার মনে চায় যদি আমার গোষ্ঠীতে আমি দ্বীন রাখার জন্য আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে যদি এই মাওলানা ইসমাইল সাহেবের কাছে বিয়ে দিতে পারি। কি ভাই, একটা পরিকল্পনা করছে। কি করছে বলেন? হ্যাঁ হ্যাঁ, ওই উম্মে ভি, ওই মহিলার নাম হচ্ছে উম্মে ভি। এটা হিন্দুস্তানের নাম, উম্মে ভি মানে উম্মে বিবি, উম্মে ভি। তো উম্মে ভি কি করছে? কি বরাবর কি নিয়ত করছে? মেয়েটাকে একটা এই মাওলানা কার কাছে? ইসমাইল সাহেবের কাছে বিয়ে দিবে। তো এই বেটি এই পরামর্শ করে কাউকে দিয়ে প্রস্তাব করছে। হযরত মাওলানা ইসমাইল সাহেব রহমাতুল্লাহ এই প্রস্তাবে রাজি হয়ে গেছে। কি ভাই, এরপরে ওই উম্মে ভি তার মেয়েটাকে বিয়ে দিয়েছে কার কাছে? ইসমাইল সাহেব রহমাতুল্লাহর কাছে। এই ঘরেই প্রথম সন্তান হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। তো হযরত জি রহমাতুল্লাহ বাচ্চা, যখন বাচ্চা মাত্র হাঁটতে পারে, চলতে পারে, নানার বাড়িতে ছুটোছুটি করে, ওই নানি 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 বলতো মেরে ইস নওয়াসা সে সাহাবা কি বু আ রহি হ্যায়। তিনি বলতেন আমার এই নাতিটার কাছ থেকে সাহাবাদের ঘ্রাণ আসে। কি আসে বলেন? সাহাবাদের ঘ্রাণ আসে। ওই সাহাবীদের ঘ্রাণ আসে, ওই ছেলে, ওই নাতি, ওই নাতি থেকেই আজকে কোটি কোটি মানুষ ঈমানওয়ালা হয়েছে। তাহলে শুধু এক ফিকিরের বরকতে, বলেন শুধু এক কি ফিকিরের বরকতে আমাদের মা বোনরা এই মসজিদে যারা আসছেন সকলেই এই ফিকিরটা করেন যে ইনশাআল্লাহ আমি দ্বীন শিখবো, আমার খানদানকে দ্বীন শিখাবো। বলেন আমি ইলম শিখবো, আমার খানদানকে কি শিখাবো? ইলম শিখাবো। আমরা দ্বীন শিখবো, দ্বীন মতো চলবো, দ্বীন শিখবো, দ্বীন মতো চলবো। তা আপনি তো মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, আপনি বয়স্কদের মাদ্রাসায় ভর্তি হন। মাসে এক সপ্তাহে 1 ঘন্টা করে পড়েন, একদিনে 1 ঘন্টা করে পড়েন, তাও পারেন না তো কমপক্ষে মাসে একবার স্থায়ী মজলিসে আসেন। কি ভাই, কমপক্ষে আপনার মুহররম পুরুষকে নিয়ে মাসে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হন। মাসে 3 দিনের জন্য কি হন? আল্লাহর রাস্তায় বের হন। দ্বীন শিখা ছাড়া, জাহান্নামের ইন্ধন হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে হাত তুলেন, মুনাজাত দেন।